হ্যালো ফ্রেন্ডস, আই এম দময়ন্তী বেরা ফ্রম তমলুক। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। যেখান থেকে যে প্রান্ত থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার দময়ন্তী। আমার প্রতিদিনের সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কী কী কাজকর্ম করে থাকি তারই ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করি আমার এই আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। জয়গুরু নাম করে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আমাকে যেহেতু একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়, তাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু কি বলো তো, যেহেতু রাত হয়ে যায় শুতে, তাই না সকাল সকাল ঠিক কাজে মন লাগে না। তাই একটু উঠে একটু ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম 10-15 মিনিট, তারপরেই কিন্তু সংসারের কাজকর্মে লেগে পড়লাম। সংসারের কাজকর্ম সময় মতো সেরে না ফেললে তাহলে না সময় মতো কোনো কাজই হয়ে ওঠে না। আর যেহেতু সকাল 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 8:30টার মধ্যে আমাকে রান্নাবান্না শুরু করে দিতে হয়, তাই আমাকে 7:30টার মধ্যেই সংসারের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলতে হয়। কারণ আমার লক্ষ্য থাকে 7:30টা থেকে 7:45টার মধ্যে যাতে মেয়েকে আমি পড়াতে বসাতে পারি। কেননা সংসারের কাজকর্মের পাশাপাশি মেয়েকেও পড়ানোও কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমার যত কষ্টই হোক না কেন, সময় মতো ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে মেয়েকে আমি ঠিক আধ ঘন্টা হলেও পড়াবো। তারপরে আমাকে রান্নাবান্না করে ওকে সময় মতো স্কুলে দিয়ে আসতে হয়। তারপরে আবার ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসতে হয়। মাঝে মাঝে আমার হাজব্যান্ড ওকে স্কুলে দিয়ে আসে, আবার মাঝে মাঝে নিয়ে আসে, বাট আমাকেও বেশিরভাগ সময়টাই ওকে স্কুলে দিয়ে আসতে হয়, আবার স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হয়। আর এত বড় বাড়ির মধ্যে এতগুলো জানালা দরজা, যে জানালাগুলো খুলতে আবার লাগাতেই অনেকটা সময় চলে যায়। আর এখন তো মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়েছিল, মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, জানালাটা বন্ধ ছিল। আর গতকাল তো ঝড় আর বৃষ্টি হয়েছিল, তার ফলে অনেক জানালাগুলো লাগানো ভাব হলো। আর সেজন্য না আমি সকালবেলা বাড়ির মধ্যে জানালা দরজা লাগানো হয়, তাহলে জানালাগুলো একটা খুলে দিই। আজকেও কিন্তু সকাল সকাল জানালাগুলো খুলে দিলাম। ঝড় বৃষ্টি হোক বা যাই হোক, সকালবেলা জানালা দরজা খুলে দিলে ঘরের পক্ষে খুবই ভালো। আর ঘরের মধ্যে যত রোদ আসবে, আলো হাওয়া লাগবে, তত বাড়ির বাস্তুর পক্ষে খুবই উপযোগী। যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই গতকালের কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচা হয়নি, ভাবলাম সেগুলো মেশিনে দিয়ে জামা কাপড়গুলো আগে কেচে নিই, আর একদিকে বাসি কাজগুলো শুরু করে দিই। তাই দেখুন, মেশিনটা চালিয়ে তারপরে আমি কিন্তু বাড়িটা ঝাঁট দিতে চলে এসেছি। আর গতকাল যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, আর ঝড় বৃষ্টি হওয়া মানে যতই জানালা দরজা বন্ধ থাকুক, কিছু কিছু ধুলো আসবেই। তাই ভাবলাম আজকে আলমারিটা সরিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিই। তাই দেখুন, আলমারিটা যতটা পেরেছি, একা হাতে তো খুব ভালো করে সরানো যায় না, আমি যতটা পেরেছি টেনে টুনে মোটামুটি একটু ধুলো যেগুলো ছিল মোটামুটি ঝাড় দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডকে যে ডাকবো একটু হেল্প করার জন্য, ও আর আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। এবার ওদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করলে না, তাহলে আমি সময় মতো কাজ করে উঠতেও পারবো না, আর মেয়েকে পড়াতেও পারবো না। তাই ভাবলাম না, যতটা নিজের হাতে পারি আলমারিটা সরিয়ে তারপরে ঝাঁট দিয়ে দিই। তাই দেখুন, আমি কিন্তু একা হাতেই আলমারিটা সরিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। এইবারে আমি চলে এলাম কিচেনে বাসি বাসনগুলো মাজার জন্য। কালকে না অল্প কয়েকটি বাসন ছিল। আসলে গতকাল রাত্রিতে আমার মেয়েকে ড্রয়িং শেখানোর জন্য বাড়িতে স্যার এসেছিলেন। স্যারের বাড়ি ফিরতে ফিরতে প্রায় যখন এখান থেকে ছেড়ে গেলেন প্রায় 10টা বেজে গেছে। তার আগে স্যার যখন থাকেন তখন না আমি যতটা পারি মেয়ের কাছে সময় দিই, ও পাশে বসে থাকি, বসে দেখি কেমনভাবে শেখাচ্ছে, তাহলে আমি পরবর্তীতে আমি দেখে দেখে ওকে শেখাতে পারবো। বাড়িতে যতই স্যার করাক, বাড়িতে তো আমাদেরকে প্র্যাকটিস করাতেই হবে। সেজন্য আমি বসে দেখে নিই, আর তারই ফাঁকে ফাঁকে রান্নাটা করে নিয়েছিলাম। আর রান্না করতে করতে যে কয়েকটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিয়েছিলাম। বাট এরপরে কিছু বাসন ছিল যেগুলো না মেজে উঠতে পারিনি। আসলে এতটাই সময় হয়ে গেছিলো, ভাত খেতে খেতে প্রায় 10:30 11:45 বেজে গেছিলো। তারপরে না আর কিছুতেই ভালো লাগছিল না বাকি এই বাসনগুলো মাজতে, তাই না বাসনগুলো রেখে দিয়েছিলাম, সকালেই বাসনগুলো মেজে নিলাম। আর একদিকে দেখুন, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো এই ব্যালকনির রেলিংয়েই মেলে দিচ্ছি। আমি না ছাদে যাই না, আসলে আমাদের এইটা নতুন বাড়ি তো, ছাদে এখনও দড়ির ব্যবস্থা করা হয়নি। তারপরে যেহেতু আমার 3খানা ব্যালকনি রয়েছে, আর ব্যালকনিতে রেলিং রয়েছে, তাতে
জামা কাপড় মেলার সুবিধে রয়েছে, সেই জন্য না আরও ইচ্ছে করেই ছাদে আর জামা কাপড়ও মানে জামা কাপড় টাঙানোর কোনো ব্যবস্থা করিনি। যেহেতু একা হাতে সমস্ত কাজ করতে হয়, তাই যতটা কাজ মানে সহজে করা যায় ততটাই চেষ্টা করি। তাই আর ছাদে দড়ি টাঙানোর আলাদা করে ব্যবস্থা করিনি। যাই হোক, আমি কিন্তু বাসন মেজে তারপরে কিন্তু মানে চান টান করে বাসি জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর পুজোর যে গতকালের যে ফুলগুলো সমস্ত আগে সরিয়ে নিলাম। আর দেখুন, আমরা না এখানে এসে একজনদের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে। আমি প্রত্যেকদিন ফুল কিনে আনতাম, কিন্তু ওনাদের জেঠিমা বলল, বেকার কেন ফুল কিনবে, আমি তো ফুল তুলে নিয়ে আসি, তুমি ওখান থেকে নিয়ে আসবে। তাই দেখুন, আমি কয়েকটি ফুল নিয়ে এসেছি। আর তার সাথে সাথে না আমি যে কয়েকটা গাছ লাগিয়েছি তাতে না কয়েকটা ফুল হয়েছে, ভাবলাম সব মিলিয়ে ফুলগুলো তুলে পুজো করে নিই। যাই হোক, আমার কিন্তু পুজো পর্ব হয়ে গেছে। এবার দেখুন, আমার সকালের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সকালের রান্নাবান্নার মধ্যে রয়েছে কুঁদরি আলুর পোস্ত, আর রয়েছে চিংড়ি মাছের পোস্ত, আর রয়েছে বাঁধাকপি ভাজা, আর মোরলা মাছ করেছি। বাট কী করে মানে মোরলা মাছ শেষে না ভেজেই খেয়ে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড এত তাড়া করছিল খেয়ে যাবে বলে। মানে আমি তাও যখন মানে ভিডিওটা করেছিলাম তখনও কিছু করিনি, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু ওই মোরলা মাছ ভেজেই আমরা খেয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে মেয়ের স্কুলের জন্য টিফিন বানাতে হয়েছে। টিফিনে করেছিলাম রুটি আর সাদা আলুর তরকারি। আর ওই যে চা বিস্কিট, ওই চা বিস্কিট বলতে আমাদের যেহেতু নতুন 1 মাস হলো বাড়িতে এসেছি, কিছু কিছু কাজকর্ম থেকে গেছে। সেই কাজকর্ম অনেক দিন ধরে মিস্ত্রিদেরকে ডেকে ডেকে মানে ছোট্ট একটি কাজ, বাট এই যে ছোট্ট কাজের জন্য মিস্ত্রিদের আসতে অনেকটাই সময় লেগে যায়, তাই এই অবস্থা হয়েছে। যাই হোক, আমার যেহেতু মেয়েকে আজকে হাজব্যান্ড দিয়ে এসছে, সেহেতু আমি ভাবলাম ওনাকে আগে চাটা দিয়ে দিই। চা না দিলে কেমন লাগে না, মানে অনেকক্ষণ এসছে, দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। যাই হোক, মিস্ত্রিদের কাজ করা মানে উনি একাই এসেছিলেন, ওনার কাজ কমপ্লিট হয়েছে। এই যে গ্রানাইটটা দিয়েছে না, ওই গ্রানাইটটাই বসিয়েছে, এখনও কিন্তু জলের লাইনের কাজ বাকি আছে। দিলে ওই কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। বাড়ির আপাতত এখনের মতো বাড়িটা সাজানো কিছুটা কমপ্লিট হয়ে যাবে। আরও কয়েকটা এবার বাড়ি মানেই মানে দিনের দিন কাজ থাকবেই। মোটামুটি এখনের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি এইভাবেই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজগুলোই করি। মানে কি, মেয়েকে দিয়ে আসার পর থেকে বাড়ির আদার্স কাজ, এই যেমন ডিপে ডাপা পরিষ্কার করা, এই কিচেনের ক্যাবিনেটগুলো পরিষ্কার করা, আদার্স যে ঘরের যে পরিষ্কার করা, এগুলো মোটামুটি পরিষ্কার করে থাকি। আজ এইভাবেই পরিষ্কার করেছি, আর সমস্ত ভিডিওতেও দেখানো সম্ভব নয়। যাই হোক, যতটা পেরেছি আপনাদের সামনে দেখালাম। আজকের মতো বাই বাই।